প্রথমেই বলি, মা গঙ্গাকে দর্শন করো সবাই। আর আজ আমি যাচ্ছি শ্রীরামপুর। তো শ্রীরামপুর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে, জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজ আমি চলে এসেছি শ্রীরামপুর মানিকতলা রাধাবল্লভজির মন্দিরে। এই যে বাঁদিকে যে রাস্তাটা, এটা দিয়ে গেলে শ্রীরামপুর, আর এই সোজা যে রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা চলে গেলে রাধাবল্লভজির মন্দির। আর ডান দিকের যে রাস্তাটা, এটা দিয়ে গেলে এটা দিয়ে সোজা চলে গেলে জগন্নাথজির মন্দির, আর যে শ্রীরামপুরে মাহেশের যে রথ হয়, মাহেশের জগন্নাথ মন্দির। এবার আমি সোজা যাচ্ছি রাধাবল্লভজির মন্দির। তোমরা সবাই দেখতে থাকো, সাথে থাকো। আর এখানে কিভাবে আসতে হবে আমি সেটা বলে দিচ্ছি। এখানে আসতে হবে শ্রীরামপুরে স্টেশনে নামতে হবে। শ্রীরামপুরে স্টেশনে আসলে ওখান থেকে টোটো করে বলতে হবে যে রাধাবল্লভজির মন্দির যাব। এবার টোটো অটো সবই আসে, রাধাবল্লভজির মন্দিরে নিয়ে আসবে। আর যারা শ্রীরামপুর ঘাট হয়ে আসবে, তারাও শ্রীরামপুর ঘাট থেকে টোটো অটো পেয়ে যাবে। তো ধরে বলবে যে রাধাবল্লভজির মন্দির যাবে, তো এখানেই চলে আসতে পারবে। আমি এবার মন্দিরের গলিতে চলে এসেছি, এবার মন্দিরে ঢুকছি। তো আস্তে আস্তে এবার আমি পুরো ভিডিওটা করে দেখাবো, সবাই দেখতে থাকো। ওই মানিকতলা থেকে বেশিক্ষণ না, জাস্ট 1 মিনিট হেঁটে আসবেন। অটো থেকে যে নামাবে, 1 মিনিট হেঁটে আসলেই, গলিটা দিয়ে 1 মিনিট হেঁটে আসলেই এই মন্দির, রাধাবল্লভজির মন্দির পড়বে। তো আমি মন্দিরটা এবার পুরো দেখাচ্ছি, সবাই দেখতে থাকো। এই মন্দিরে এর আগে আমি অনেকবারই এসেছি, তো এবার আসলাম এই ভিডিওটা করার জন্য। আমার আসতে একটু লেট হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, কারণ আমি সন্ধ্যা আরতিটা সবাইকে দেখাবো আর দেখবো বলেই একটু আমি লেট করেই এসছি। তো মন্দিরটা আগে দেখে নাও, তারপরে আমি সন্ধ্যা আরতি হবে, আরতিটাও দেখিয়ে দেবো। রাধে রাধে, জয় নিতাই, জয় মদন মোহন। সকল গৌর ভক্তবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমি চলে এসেছি শ্রীরামপুরের রাধাবল্লভজির মন্দিরে। তো এই মন্দিরের কিছু তত্ত্ব কাহিনী আছে, আমার সাথে আছে আমার বন্ধু সোমনাথ, ও সেটা বলে সকল ভক্তদেরকে শোনাবে। রাধে রাধে সকল ভক্তবৃন্দ, আমরা আজকে এসেছি শ্রীরামপুর তথা মাহেশের রাধাবল্লভজিউর মন্দিরে। এই রাধাবল্লভজিউ আমাদের শ্রীরামপুর এই চত্বরে কি করে এলো সেটা আজকে আপনাদের কাহিনীটা বলে শোনাবো। তো শ্রী রাধাবল্লভজিউ যিনি প্রতিষ্ঠিত, উনি, আমরা প্রথমে এই কিছুদিন আগেই গেছে জন্মাষ্টমী। তো আমরা জানি কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়। তো শ্রীকৃষ্ণদেবের জন্মের আগে যে 7 জন ভাই আরও জন্মগ্রহণ করেছিলেন, তাদেরকে শ্রী কংস মহারাজ মেরেছিলেন এক শিলাখণ্ডের ওপর। সেই আঘাত করে যে শিলাখণ্ডের ওপর সেই 7 জন ভাইকে মারা হয়েছিল, সেই 7 জন ভাই যে শিলাখণ্ডের মধ্যে মারা গেছিলেন, সেই শিলাখণ্ডই পরবর্তীকালে মুঘল সাম্রাজ্য আকবরের স্নানাগারে চলে যায়। তো সেই শিলাখণ্ড পরবর্তীকালে নিত্যানন্দ মহাপ্রভুর বড় ছেলে বীরভদ্রের স্বপ্নাদেশ পায় যে এই শিলাখণ্ডকে তুমি নিয়ে এসো এবং গঙ্গার পূর্ব তটে অর্থাৎ খর্দায় আমার প্রতিষ্ঠা করো 3 মূর্তি হিসাবে। এবং সেই ত্রিমূর্তি, এক হচ্ছে বড় ভাই শ্রী বলভদ্রজিউ, এবং মেজ ভাই হচ্ছে শ্রী শ্যামসুন্দরজিউ, এবং ছোট ভাই হচ্ছে নন্দদুলালজিউ। আপনাদের পরে ডিসক্রিপশনে দেওয়া হবে সেই আরও 3 ঠাকুর কোথায় আছে। মাঘী পূর্ণিমায় আমাদের 3 ঠাকুর দর্শন আছে। সেই 3 ঠাকুরের মধ্যে বড় ভাই হচ্ছে রাধাবল্লভজিউ। এই রাধাবল্লভজিউ বীরভদ্রের কাছ থেকে যখন নির্মাণ হয়, সেই নির্মাণ হওয়ার পরে আমাদের এই শ্রীরামপুর চত্বরের মধ্যে গঙ্গাবক্ষের পশ্চিম প্রান্তে উনি চলে আসেন এবং আমাদের এইখানে
মহারাজের হাতে উনি প্রতিষ্ঠিত হন এবং রাধাবল্লভজিউ রাধাবল্লভ হিসাবে উনি এখানে প্রতিষ্ঠা লাভ করেছেন। জয় রাধা মাধব, জয় মদন মোহন। যারা যারা এই ভিডিওটি এখন দেখছো, তোমাদের সবার কাছে আমার একটাই আবেদন যে তোমরা এই মদন মোহন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো আর আমাদের এই মদন মোহন চ্যানেলের সদস্য হয়ে যাও। আর পাশে যে বেল আইকনটি আছে, বেল আইকনটি টিপে অল করে দাও, তাহলে এই মদন মোহন চ্যানেলে যত ভিডিও আমি আপলোড করব সবার কাছেই নোটিফিকেশান চলে যাবে, সবাই দেখতে পারবে। আমি এবার সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের ভিতরে প্রবেশ করব, সবাই ভিডিওটা দেখতে থাকো। এই মন্দিরের যে সত্য ঘটনা আছে সেটা আমার বন্ধু প্রথমেই বলল। আর মাঘী পূর্ণিমার দিন এই 3 ঠাকুরের দর্শন করলে অনেক পুণ্য লাভ হয়। 3 ঠাকুর বলতে এই শ্রীরামপুর রাধাবল্লভজিউ হলো বড় ভাই, খড়দা শ্যামসুন্দর হলো মেজো ভাই, আর চাপুরিয়া সাইমানা নন্দদুলাল হলো ছোট ভাই। আমি আগে চাপুরিয়া নন্দদুলাল মন্দিরের একটা ভিডিও করে সবাইকে দেখিয়েছিলাম, আজ রাধাবল্লভজিউকেও দেখালাম। তার মানে বড় ভাই আর ছোট ভাইকে আমি ভিডিও করে তোমাদের সবাইকে দেখালাম। এরপর সম্ভব হলে মেজো ভাই শ্যামসুন্দরকেও দেখাবো ভিডিও করে। তবে রাধারানী আমায় হয়তো কৃপা করেছিল, তাই আমি 2021 সালে মাঘী পূর্ণিমার দিন এই 3 ঠাকুরের দর্শন করতে পেরেছি। তাই সম্ভব হলে তোমরাও একবার মাঘী পূর্ণিমার দিন এই 3 ঠাকুরের দর্শন করে পুণ্যলাভ হও। আর এবার ওই পাশ দিয়ে, মন্দিরের পাশ দিয়ে পিছন দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। পিছন দিকে এই গেটটা দিয়ে ঢুকলে প্রভু জগন্নাথজিকেও দর্শন করতে পারবে। আমি এবার আস্তে আস্তে ভেতরে ঢুকছি, এই প্রভু জগন্নাথজিকে দেখাবো।